সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এসেছি বুড়িরহাটের ডাক্তারপাড়া নামের একটি গ্রামে। মালচিং পদ্ধতিতে শশার চাষ করবেন এক বড় ভাই। তো উনি আসলে কোন পদ্ধতিতে চাষ করছে এই সব বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমাদের এই ভিডিওটা দেখে আপনাদেরও অন্তত কিছুটা হলেও কাজে লাগবে। তো সাথে থাকুন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত। যদি আমাদের ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আমাদের একটা লাইক বা কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন আর কি, তাহলে আমাদের একটু সুবিধা হতো। নাম এবং ঠিকানাটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ আখরুজ্জামান। তো ভুট্টো নামেই পরিচিত অবশ্য। তো আমি অবশ্য আপনার পোল্ট্রি ফার্ম, আমার পেশা হচ্ছে পোল্ট্রি ফার্ম। তো আসলে ওটার পাশাপাশি আমি চেষ্টা করতেছি যে অন্য কিছু করা, কৃষিতে একটু কিভাবে আগানো যায়। তবে এটা কৃষিতে আসলে এই পদ্ধতিতে আসা আমি ইউটিউব চ্যানেল থেকেই কিন্তু দেখে একটু আগ্রহী হয়েছে আর কি, যে আসলে এখন তো বিজ্ঞান অনেক উন্নত। হ্যাঁ, আর হচ্ছে এখন আধুনিক পদ্ধতিতেই অনেক চাষাবাদ করা কিভাবে যায় আমি একটু। ধন্যবাদ জি, আপনাকে যে আপনি অন্তত ইউটিউব দেখে হলেও মানে কৃষির দিকে একটু অগ্রসর হয়েছেন। আমরাও চেষ্টা করি আমাদের দেশের যে কৃষি সেক্টরটা একটু হলেও ডেভেলপ হোক। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের সাথে আপনারাও যদি এরকম ভাবে এগিয়ে আসেন বা সারা দেশের কৃষক যারা আছেন তারা যদি একটু এগিয়ে আসেন যে আমরা হলো আধুনিক পদ্ধতিতেই চাষাবাদটা করি, তাহলে আশা করি আমাদের কৃষি সেক্টরটা আর পিছিয়ে থাকবে না, মোটামুটি এগিয়ে যাবে। তো ভাই, আপনার এই যে এইখানে আজকে যেটা মানে শশার চাষ করবেন তো, তাই না? জি, আপনি আমার কাছে গেছিলেন আমার নার্সারিতে। যাই হোক, আর একটু বলে নেই যে আমার নার্সারি থেকে এই জমিটা প্রায় 1 কিলোমিটার দূরে, মানে আমার পাশাপাশি বলতে পারেন। আমার সামনে একদম যে নার্সারির পাশেই এটা, মাত্র 1 কিলো বা তারও কম হবে। যাই হোক, পাশাপাশি। তো ভাই হলো সবজি চাষ করবে বা পেঁপে এই শশার চাষ করবে। তা আমিও চেষ্টা করব যে ভাইকে যতটুকু সাপোর্ট আমার পক্ষ থেকে দেওয়া যায়। এবং আমরা গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম অহরকলির মানে পাগলা পীরের হরকলি বাজারের পাশে একটা জমিতে শশা শশা চাষ মালচিং পদ্ধতি, এবং ওটার পাশে 2টা বেড খালি ছিল যেটাই মালচিং ছিল না। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে মালচিং পদ্ধতিতে আসলে চাষ করলে কি পরিমাণের ফলন হয় এবং মালচিং ছাড়া করলে কেমন হয়, এটা দেখানোর চেষ্টা করেছি। এইবার হলো আমরা আসলে ওটা দেখাতে চাচ্ছি না যে মালচিং পদ্ধতিতে না করলে কেমন হয়, ওটা দেখানোর দরকার নেই। কারণ গতবার আমরা দেখিয়েছি যে মালচিং পদ্ধতিতে করলে আর মালচিং ছাড়া করলে এটা রাত আর দিন ডিফারেন্স হয়, অনেক ডিফারেন্স হয়। মালচিং ছাড়া করলে যেখানে 5 মণ শশা পাওয়া যায়, মালচিং দিয়ে করলে সেখানে কম করে হলো 15 মণ শশা পাওয়া যায়। এইরকম ডিফারেন্স হয়। তো যাই হোক, আমরা ওই মানে লস প্রজেক্টে যেতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আধুনিক পদ্ধতিতেই আপনাদের কিভাবে ফলনটা বৃদ্ধি করা যায় বা কিভাবে বেশি সময় গাছটাকে ধরে রাখা যায়, কৃষক কিভাবে লাভবান হয়, সেই চেষ্টা আমরা দীর্ঘদিন যাবৎ করে আসতেছি। এবং আপনারাও সহযোগিতা করবেন আমাদের, যে আমরা যেন এই সেক্টরটাকে একটু হলেও আগিয়ে নিয়ে যেতে পারি। তো প্রিয় বন্ধুগণ, আপনি দেখতে পাচ্ছেন ভুট্টু ভাইয়ের এখানে প্রায় 15 শতক জমির মতো, 15 থেকে 18 শতক জমি হবে। উনি মালচিং পদ্ধতিতে শশা চাষ করবে। তো ওনার মালচিংটা দেখতে পাচ্ছেন। আমরা হলো কিছুটা দেখানোর চেষ্টা করেছি যে মালচিংটা প্রথমে কিভাবে বসাবো। তো ওনাকে আমি কিছুটা শিখিয়ে দিলাম যে ছিদ্রটা কিভাবে করবেন বা কতটুকু পর পর গাছ দেবেন। তো প্রিয় বন্ধুগণ, মালচিং পদ্ধতিতে শশা চাষ এইটা আসলে নতুন করে আলোচনা করার কিছু নেই। বাংলাদেশের কৃষক এখন অনেকটাই অগ্রসর। বিভিন্ন আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই এখন আধুনিকতার ছোঁয়া লেগে গেছে। আধুনিকভাবেই আমরা চাষাবাদ শুরু করেছি। ভুট্টু বাইরেও ভবিষ্যৎ আমরা মানে সফল কামনা করি যে উনি যেন এটাতে অন্তত কিছুটা হলেও সফল হয়। উনি যেই আগ্রহটা নিয়ে এসেছে যে কৃষি সেক্টরে যেন কিছুটা অবদান রাখতে পারে, ওনার আশা আছে যে এই সেক্টরে হলে কিছুটা হলেও সে লাভবান হবে। তার পাশাপাশি ওনার পোলট্রি ফার্ম হলো, উনি একটু আগে বলে গেছেন যে ওনার পোলট্রি ফার্মটা হলো প্রধান ব্যবসা। মানে
প্রধান আয়ের উৎস হলো পোলট্রি ফার্ম, পাশাপাশি হলো কৃষি সেক্টরে আসতে চাচ্ছে। তা আমরাও দোয়া করি এবং আমি আশা করি যে উনি একটা সময় যেন বলে যে কৃষিটাই আমার হলো প্রধান পেশা, পোলট্রিটা হলো আমার মানে সাইড বিজনেস। কৃষির পাশাপাশি যেই সময়টা থাকে সেই সময়টাতে সে পোলট্রির বিজনেস করে। তা যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। এখন হলো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 17-18 শতাংশ জমি, 15 থেকে 18 শতাংশ জমির মধ্যে উনি শশা চাষ করছেন। ভাই এখানে কি জাত আপনি হলো নির্বাচন করেছেন, যে কি জাত নামটা তো ভুলে গেলাম। তামিল প্লাস? তামিল প্লাস, জি। আচ্ছা, আপনি তামিল প্লাস হলো এখানে চাষ করবেন। তো তামিল প্লাস মোটামুটি খুবই একটা ভালো জাত, উন্নত জাতের মধ্যে একটা। তামিল প্লাস চাষ করবেন। আজকে হলো মালচিং বিছিয়ে দিচ্ছেন। তা জি। আপনি পরিকল্পনা করছেন যে কবে নাগাদ হলো এখানে চারা দিবেন? তো কমপক্ষে 7 দিন, আরো 7 দিন পর। 7 দিন পর। তাহলে আজকে হলো মালচিং দিয়ে রেডি করতেছেন, 7 দিনের ভিতরে এটা মোটামুটি মালচিং এর প্রসেসিংটা করবেন। জি, 2-3 দিনের ভিতরেই ফুটাটা করে দিবেন। ফুটাটা করে আমি। পুরোটা করে দিলে তারপরে 3-4 দিন যদি পার হয় তখন দেখবেন যে এর ভিতরে যে গ্যাসটা জমবে। অবশ্যই তো এর ভিতরে সার দেওয়া আছে। কি সার কি দেয়া সার আছে। দিছিলেন মাটির নিচে বলতে পারবেন কি না, আমাদের? আসলে আমি কিন্তু এই সেক্টরে একদম নতুন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা আসলে আপনার পরামর্শ অনুযায়ী কিন্তু আমি জি জি। সবকিছু দিছি। আমি আসলে ওইভাবে বলতে পারবো না সবকিছু, আচ্ছা আচ্ছা। যেহেতু তো নতুন। আমি আপনাকে লিখে দিছিলাম আপনি যে আপনি হলো হ্যাঁ, জি, আপনি কতটুকু আমাকে কি কি সার দেবেন। আপনি যে পরিমাণ লিখে দিয়েছেন ওই পরিমাণে আমি অবশ্য প্রয়োগ করছি। হুম, হুম। হ্যাঁ, আপনি এখন বলছিলাম যে মালচিং বিছানোর আগে দানাদার বীজটা দিবেন। দানাদার বীজটা গতকালকে দিয়েছিলেন? হ্যাঁ, গতকালকে দানাদারটা দিয়েছিলেন। দিছি, দিয়ে তারপর মাটি উঠাই দিছি। মাটি উঠিয়ে দিয়েছেন। যাই হোক, ভালো করেছেন। তো প্রিয় বন্ধুগণ, আমরা অন্য একটা ভিডিওতে সারের পরিমাণটা নিয়ে না হয় কথা বলবো। এর আগে অবশ্য আমার ভিডিওতে আছে মানে মাটিতে কি পরিমাণের সার দিতে হয়, কোন ধরনের সার দিতে হয়। আহ, না হয় অন্য একটা আলোচনায় আবারও আমরা হলো এই সারের প্রয়োগের বিষয় নিয়ে আসবো, কোন জমিতে আসলে কি পরিমাণের সার দিতে হয় বা কোন ধরনের সার দিতে হয়। তা মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে এই যে মালচিং এর নিচে যে সারটা, এটা আসলে শুরুতেই দিতে হয়, পরবর্তীতে দেওয়াটা অসুবিধা হয়। যেমন এই যে দেখতে পাচ্ছেন যে মালচিং বিছিয়ে দিল, এরপরে যখন সার দিবে এর উপর তো আর ছিটানো যাবে না, মালচিং এক পাশ থেকে উঠিয়ে ভিতরে দিতে হবে। তা আমরাও চেষ্টা করি যে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে এটা কিন্তু খুব মানে স্বল্প সময়ের একটা চাষ, শশা চাষ 3 মাস, 3.5 মাস বা সর্বোচ্চ 4 মাস এর ভিতরে গাছ শেষ হয়ে যায়। তো 4 মাসের জন্য বারবার সার দেওয়ার কোনো দরকার নেই, মালচিং পদ্ধতিতে করলে শুরুতেই সারটা দিয়ে দিলে হয়ে যায়। তারপরেও অনেক সময় দেখা যায় যে যেমন তামিল প্লাসটা দীর্ঘদিন টিকে থাকে, শেষের দিকে গিয়ে যদি দেখা যায় যে না গাছের অবস্থা ভালো আছে, হয়তো সার পানি দিলে এটা আরো লংজিভিটি থাকবে বা আরো বেশ কিছুদিন ফল দেবে, তখন আমরা পরামর্শ দিই যে মালচিং এর এক সাইড দিয়ে উঠিয়ে নিচ দিয়ে যেন সার প্রয়োগ করে দেয়। তা আমরা সবসময় সাজেস্ট করি যে জৈব সারের পরিমাণটা বাড়ান। আর জৈব সার জমিতে দিলে জমির যৌবন ফিরে পায়। তো প্রিয় দর্শক, আমরা এই জমিতে আবার আসবো আপনাদেরকে নিয়ে, যে এখানে আজকে মালচিং বিছিয়ে গেলাম, তারপরে হলো চারা দেবে বা এইখান থেকে ফলন কেমন হয় আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর ওই পর্যন্ত দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। তা আমিও আশা করব আপনাদেরকে যে আমাদের সাথে আপনারা থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।